তো পুতুল, তুই তো দুই অলক্ষীকে বাড়ি থেকে তাড়ালি, এখনো তো বাড়ির ভেতর কালসাপ রয়ে গেছে। কি করবি তুই তাদের পুতুল? বল, কি হলো? চুপ করে আছিস কেন বল? মিতুল, মৈনাক, আচ্ছা আবার এদের ছেলে বলতে লজ্জা লাগে, ঘেন্না করে। সেই প্রেমাংশুর কি হবে বল? তোমাকে নিজের বাবা বলে পরিচয় দিতে আমার ঘেন্না করে। তুমি একটু হলে আমাকে, মাকে, পুতুল দিকে, মাঠানকে, সবাইকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলে। কিভাবে পারলে তুমি এই কাজটা করতে? কি করে পারলে? দেখ, তোর সাথে আমি এটা কিছুতেই হতে দিতাম না। তুই তো আমার মেয়ে। একদম না বাবা, তোমার মতো খারাপ মানুষের মেয়ে আমি হতে চাই না। আমি জানি না পুতুল দি তোমাকে কি শাস্তি দেবে, কিন্তু আমি তোমাকে নিজের বাবা হিসেবে কোনোদিনও স্বীকার করবো না, কিছুতেই না। ময়ূরী, ময়ূরী শান্ত হও, এভাবে কথা বলো না। তোমার বাবা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে থাকলেও তোমার দায়িত্ব কিন্তু কখনো অস্বীকার করেনি। বাবাকে এই কথাগুলো বলো না। তোমার বাবা একটু স্বার্থপর হয়ে গেছিলেন, কিছু লোকের কথা শুনে একটু বিপদে চলে গেছিলেন, আর সেটা অঞ্জলি দেবীর কথা শুনে। তো ছোটকাকে আর এই বাড়িতে রাখিস না পুতুল, আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তো ছোটকার ছায়া যাতে এই বাড়িতে আর না পড়ে সে দায়িত্ব আমি নিলাম। এসব কি বলছো তুমি ছোট মা? তুমি, ছোটকা, ময়ূরী, তোমাদের ছাড়া এই পরিবারটাই অসম্পূর্ণ। একদম এইসব কথা বলবে না, কোথাও যাবে না তোমরা। আমি শুধু ছোটকার থেকে একটা কথা শুনতে চাই। ছোটকা, তুমি কি এখনো তোমার ভুলটা বুঝতে পারোনি? তোমার কি এখনো মনে হয় যে অঞ্জলি দেবী আর শিবানীর সাথে হাত মিলিয়ে তুমি ঠিক কাজ করেছিলে? ছোটকা, তুমি এমন মানুষ নও আমি জানি। মনে আছে মৈনাক যখন অনলাইনে টাকা ছিনতাই কেসে আমাদের ফাঁসিয়েছিল, আমরা কিন্তু দুজনে একই লকআপে থেকেছি। আমি কিন্তু দেখেছি তুমি তোমার ভুল বুঝতে পারছো, তখন তুমি অন্য মানুষ হয়ে গেছিলে। ছোটকা, আমি জানি তুমি মানুষটা খারাপ নও। তোর ছোটকা কেমন মানুষ সেটা আমার থেকে ভালো কেউ জানে না। জন্ম থেকে দেখছি তো, ছোটবেলা থেকেই না খালি নিজের টুকু, বড্ড লোভীও, অন্যের কথা না নাচে, এখনো তাই। দেখ, এই বাড়ির রক্ত তোর গায়েও আছে, আর আমি জানি যে এই বাড়ির রক্ত পুরোপুরি বেঈমান হতে পারে না। তাই খারাপ হলেও তুই পুরোটা খারাপ নোস রে ভাই। আমি বলি কি, দেখ ওই এত কিছু হয়ে গেছে, তারপরে এবার তুই শুধরে যা। আর হ্যাঁ, যদি এরপরেও তুই নিজের ভুল না বুঝতে পারিস, লোভ না কমাতে পারিস, তাহলে একটা কাজ কর, নিজেই নিজের মুখে চুনকালি মাখ, মেখে বেরিয়ে যা, জাস্ট এই বাড়ি থেকে বেরিয়ে যা। আহ বরকা, কেন বলছো সব? বলো না। তোমরা কোথাও যাবে না, এখানেই থাকবে। দিদি, এবার তোরাই বল, তোরা আমাদের সাথে যা যা করেছিস তারপরে তোদের সাথে কেমন ব্যবহার করা উচিত? দেখলে তো মৈনাকদা, বাপ বাপকেও ছাড়ে না। অঞ্জলি আর শিবানী নিজের আখের গোছানোর জন্য আমাদের সংসারটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আমরা যেখানে ছিলাম সেখানেই আছি, কিন্তু তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? কতটা নিচে নেমে গেছো তোমরা। এবার তোমাদের সাথে কি করা হবে তোমরাই বলো। কিছু করতে হবে না তোকে, আমি যা করেছি তারপর ক্ষমা চাবার মুখও নেই আমার। আমাদের বরং এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই ভালো। হ্যাঁ পুতুল, জানো এর আগে অনেকবার এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমাদের এই বাড়ি ছাড়তে হতো, কিন্তু আমরা তোমার কাছে আশ্রয় চেয়েছি। কিন্তু আজ আর আশ্রয় চাইবো না। কেন জানো? আমরা তোমার ক্ষতি করব বলে আশ্রয় চেয়েছি। আসলে আমার তো কোনোদিনও কোনো পরিবার ছিল না, সুতরাং তোমাদের দেখে না আমার হিংসে হতো। মনে হতো তোমাদের সংসারটা নষ্ট করে একদম ছাড়খাড় করে দিই, তোমাদের সমস্ত গাড়ি বাড়ি সম্পত্তি সব হাতিয়ে নিই। ঠিক বলেছো পুতুল, আস্তিনের সাপ হয়ে এই বাড়িতে রয়ে গেছিলাম। দেখো, তুমি তো পারতে আমাদের পুলিশের হাতে তুলে দিতে, কিন্তু তুমি সেটা করোনি। হ্যাঁ, করিনি কারণ আমি সত্যিই তোমাদের আত্মীয় মনে করি। পুতুল, জানো তোমার মতো ভালো মানুষ দেখিনি। মানুষ যে এরকম হয় সেই ধারণাই আমার ছিল না। সবসময় আমরা তোমাদের ক্ষতি করতে চেয়েছি। বিশ্বাস করো, তুমি আমাদের যে উপকারটা করেছো সেটাই আমাদের জন্য অনেক। অন্তত পক্ষে আমাদের মেয়ে বৃষ্টিকে কেউ ক্রিমিনালের মেয়ে বলবে না। মিতুল, এক কাজ করো, তুমি বৃষ্টির সমস্ত জিনিসপত্র নিয়ে নাও, কিন্তু আমরা আর এই বাড়ি থেকে একটা জিনিসও নেব না। আমরা এর যোগ্য নই।
একদম যোগ্য নয়, প্লিজ তুমি। ও বাবা বাবা, আমরা এই বাড়ি থেকে সত্যি চলে যাব? এখানে আর থাকবো না আমরা? আমি তোকে ছাড়া কি করে থাকবো রে মিষ্টি? ও মা, তুমি কেন বৃষ্টিকে যেতে দিচ্ছ? ওকে যেতে দিও না প্লিজ। মিষ্টি, এভাবে কেঁদো না। বৃষ্টি বাবা মা যা সিদ্ধান্ত নেবে তার উপর আমাদের কিছু বলার নেই। তুমি একদম জোর করো না। আজকে ওদের সিদ্ধান্ত ওদের নিজেদের নিতে হবে। তুমি তো ছোট, তাই বুঝতে পারছো না। আজ আমরা সত্যি অনুতপ্ত হয়ে চলে যাচ্ছি। আপনারা আমাদের ক্ষমা করবেন। এতদিন আপনাদের অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি, অনেক বাজে ব্যবহার করেছি, অথচ এই বাড়িতে অনেকদিন থাকলাম আমরা। এই বাড়ি, এই পরিবার আমাকে অন্তত অনেক কিছু দিয়েছে। এক মেয়ের বাবা হয়েছি। এই বাড়ি, এই পরিবার আমাকে আর মিতুলকে সত্যি বলছি অনেক কিছু দিয়েছে। সেই কৃতজ্ঞতা মাথায় রেখে আমরা চলে যাচ্ছি। আর কোনোদিনও আপনাদের নিজেদের মুখ দেখাবো না। চল মিতুল। বৃষ্টি, যাই। আমি যাবো না, কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। বৃষ্টি, তুই আমাকে ছেড়ে যাস না, তুই যাস না বৃষ্টি। দিদি, যাস না, দাঁড়া। মাঠান, সত্যি দিদি আর মৈনাকটা যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। আর সেই জন্যই হয়তো আজকে যখন ওরা নিজে থেকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে, আমরা কেউ ওদেরকে আটকানোর চেষ্টা করছি না। কিন্তু বৃষ্টির তো কোনো দোষ নেই মাঠান। আজকে দিদি আর মৈনাকটা যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ওরা কোথায় যাবে, কি করবে কোনো ঠিক নেই। মেয়েটার তো স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যাবে, পড়াশোনা বন্ধ হয়ে যাবে। পুতুল, তুই এত কিছুর পরেও ওর মেয়েটার কথা এইভাবে ভাবছিস? হ্যাঁ ভাবি দিদি, কারণ তোর মেয়েকে আমি কখনো নিজের মেয়ের থেকে আলাদা চোখে দেখিনি। মাঠান, তুমি কিছু একটা বলো। মাঠান, দিদিরা যদি চলে যায় মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। এত বড় ক্ষতিটা আমি কি করে হতে দিই বলো? কথাটা তুই ঠিকই বলেছিস পুতুল। ওদের দুজনকে তো আমি সমান স্নেহের চোখে দেখেছি। দুজনের একসঙ্গে অন্নপ্রাশন হয়েছে। দুই বোনের এত ভাব ভালোবাসা, ওদের আলাদা করে দেয়াটা সত্যি ঠিক হবে না। হ্যাঁ রে মা, ওদেরকে আলাদা করে দেওয়াটা বোধহয় ঠিক হবে না, কিন্তু ওর বাবা মাকে কি আর বিশ্বাস করা যায়? হ্যাঁ পুতুল, তুই হয়তো ওদের ভালোর জন্যই যা করছিস ঠিকই করছিস, কিন্তু তোর দিদিকে কি আর বিশ্বাস করা যায়? পুতুল, সত্যি সত্যি তুই আবার মেয়ের মুখ চেয়ে আমাদের এই বাড়িতে থাকতে দিতে চাস? না না পুতুল, আমাদের জন্য এসব করতে হবে না। তুমি যথেষ্ট করেছো। আমরা এর যোগ্য নই। আমি একটা কাজ জোগাড় করে নেবো। আমি হয়তো বৃষ্টিকে বড় কোনো স্কুলে পড়াতে পারবো না, বড় লোকদের মতো মানুষ করতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি আমি ওকে পড়াবো, আমি ওকে মানুষ করব, তোমার মতো মানুষ করব। পুতুল, ও তো নিজের মানিকে খুব ভালোবাসে, তাই না? আমি ওকে ওর মানির মতো বানাবো, আমাদের মতো অপদার্থ বাবা মার মতো নয়। তোরা দুজন যেভাবে ছিলি সেভাবেই থাকবি, একসাথে স্কুলে যাবি, একসাথে খেলবি। আমার দুই মেয়েকে আমি কখনো আলাদা হতে দেব না। তোরা ভিতরে যা। তুই খুব খারাপ, ওর আমাকে ক্ষমা করে দে। বলো কি করছিস? ওর এভাবে আমার পা বাড়াস না, ওর দেখি। মৈনাকদা, তুমি যদি সৎভাবে জীবনটাকে বাঁচতে চাও এবার থেকে, তাহলে এই বাড়িতে থেকেই বাঁচতে পারো। আমাদের তো কোম্পানি রয়েছে, সেখানে তোমার জন্য কাজও রয়েছে। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন কেন, আরো অনেকজন থাকতে পারে। তোমরা এবার থেকে আমাদের সুজন হয়েই থাকবে, সেই আশাই করব। কারণ সত্যি আমি এখনো মানুষের উপর বিশ্বাস রাখি। বাঁচতে সে জানে হাসি মুখে যে বিন্দাস।
হাসিতে খুশিতে মেতে থাকে রাত দিন, রাখে না জমিয়ে মনে কোনো ব্যথারিন। স্বপ্ন আশা তার খুবই সাধারণ, ভালোবাসা দিতে আমি তোমাকে বলেছিলাম না আমি এই সংসারকে কখনো ভাঙতে দেব না, আলাদা হতে দেব না। দেখো আমি সংসারকে আবার একসাথে বেঁধে ফেলেছি। তুই সত্যি মানুষ নয় রে পুতুল। সাধারণ মানুষ তো এত ক্ষমা করতে পারে না, এত ক্ষমাশীল হয় না। তুই সত্যি দেবী রে, দেবী। সংসারটাকে তো তুই একসাথেই বেঁধে ফেললি, এবার যদি মানে তোর ব্যবসার সঙ্গে বাড়ির ব্যবসাটাও একসাথেই চালাস তাহলে আমি একটু শান্তি পাই আর কি। আমার যা কিছু সবই তো তোর আর দাদু ভাইয়ের জন্য। পুতুল, পুতুল আমায় ক্ষমা করতে পারবি? আমি আমি জানি না আমি কোন মুখে তোর কাছে ক্ষমা চাইছি, কিন্তু সত্যি আমি পরিবারের অযোগ্য রে। আমি আমার বাবার গোটা ব্যবসাটা আত্মসাৎ করতে গিয়ে যুক্তি বুদ্ধি সবটা হারিয়ে ফেলেছিলাম। ওদিকে মেজ বৌদি, শিবানী, অঞ্জলি একের পর এক আমাকে লোভ দেখাতে থাকলো, আমিও সেই লোভে পা দিয়ে ফেলেছি রে। মেজা তুই ঠিকই বলেছিলি, সবটা আমারই বুদ্ধির দোষ। পুতুল, পুতুল তোকে আর একটা অনুরোধ করবো, তুই আমাদের কোম্পানিটার দায়িত্ব নে পুতুল। আমি জানি একমাত্র তুই পারবি এই ধ্বংসস্তূপ থেকে আমাদের কোম্পানিটাকে উঠে আবার দাঁড় করাতে। তুই আমাকে যা দায়িত্ব দিবি বিশ্বাস কর আমি আমি সেটাই মন দিয়ে পালন করবো। আর এটাকে আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলছি, আমি আর লোভ করবো না রে। শেষবারের মতো আমি ক্ষমা করে দেবো। তুই ছোটকা, তুমি এইভাবে হাত জোড় করো না। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো আমি তো খুব খুশি হয়েছি ছোটকা। দাদান, এবার থেকে তোমার নাতি আর আমি তোমার কোম্পানির দায়িত্ব নেব। আর রায়চৌধুরী পরিবারের এবার থেকে একটাই কোম্পানি হবে। জয় মা মঙ্গল চণ্ডী, জয় মা। মাঠান, তুমি যে আবার হাঁটতে পারছো, তোমার পা ঠিক হয়ে গেছে, আমি খুব খুশি হয়েছি মাঠান, ভীষণ খুশি হয়েছি। রে পুতুল, আমি উঠে দাঁড়িয়েছিলাম একটা মরণ বাঁচন মুহূর্তে। হাঁটতে পারবো সত্যি ভাবিনি কোনোদিন। আমাকে আর হুইল চেয়ারে আটকে থাকতে হবে না পুতুল। আমি তাদের সবাইকে নিয়ে আনন্দ করে বাঁচতে পারবো এবার। হ্যাঁ মাঠান, আমরা সবাই মিলে খুব আনন্দ করে বাঁচবো। সব ভালো যার শেষ ভালো তার। জয় মা মঙ্গল চণ্ডী, জয় মা মঙ্গল চণ্ডী। মিষ্টি মিষ্টি ধর 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 খেয়ে নে। আমি যেন এসে দেখি পুরোটা খালি হয়ে গেছে। কেমন? খেয়ে নে খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো, কি হয়েছে? এদিকে এখানে দাঁড়াও। ঠাম্মি, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। কি কথা দাদু ভাই? সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, আমি চাই পুতুল আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসুক। আমি আমি কি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবো? আমি তো স্কুল ছেড়ে দিয়েছি। পুতুল তুমি এক কাজ করো, তুমি আজকেই হেড স্যারের সঙ্গে দেখা করো। আমার মনে হয় হয়তো স্পেশাল পারমিশন করাতে হবে, কিন্তু পুতুল আমি চাই তুই পরীক্ষাটা দাও। না না, তা হয় না। আবার আমি টেনে টুনে পাশ করবো, আবার সবাই হাসাহাসি করবে আমাকে। না পুতুল, এবারে তোকে ভালোভাবে পাশ করে তোর এই টিটিপি নামটা খোঁচাতে হবে তো। ও মামা, এই সময় তো আমাদের স্কুলে অ্যানুয়াল পরীক্ষা, তুমিও দাও না গো, তাহলে খুব মজা হবে পরীক্ষা। হ্যাঁ পুতুল, তুই পরীক্ষাটা দে, আমি বলছি তুই পারবি। আচ্ছা বেশ, তোমরা সবাই যখন বলছো আমি পরীক্ষা দেব, আমি হেড স্যারের সাথে গিয়ে নিজে কথা বলবো। আসতে পারি স্যার? আরে পুতুল, আরে এসো 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 এসো। ওহ, এতদিন পর হেড স্যারকে মনে পড়লো মা। থাক 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 থাক, বসো বসো বাবা, কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন? আসলে স্যার এত ঝড়ঝাপটা গেল। হ্যাঁ আমি কিছু কিছু জানি, সবটা নয়। রে তুমি তো বিরাট কাজ করেছো মা, কত বড় একটা কোম্পানি দাঁড় করিয়ে দিয়েছো, নতুন সার তৈরি করে একেবারে সারা ফেলে দিয়েছো। তুমি আমার গর্ব। আপনার আমাকে নিয়ে সত্যি গর্ব হয় স্যার। তুমি তো গর্ব করার মতোই মানুষ। কিন্তু স্যার আমার নামের পাশ থেকে টিটিপিটা তো এখনো ঘুচলো না।
আরে ওসব নিয়ে এখন ভাবছো কেন? তুমি তো জীবনে অনেক দূর এগিয়ে গেছো। জীবনের কত কঠিন কঠিন পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো বলো তো মা। কিন্তু স্যার স্কুলের পরীক্ষাটা তো সত্যি পাশ করা হয়নি, আর এই পরীক্ষাটা পাশ করাও খুব জরুরি। আমি জানি আমার স্কুলের সাথে বহুদিন যোগাযোগ নেই, কিন্তু স্যার আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চাই। আপনি যদি আমাকে একটা সুযোগ দেন। হ্যাঁ স্যার, এটা আমারও ইচ্ছে। আপনি যদি দয়া করে একটু স্পেশাল পারমিশন করে দেন তাহলে খুব ভালো হয়। আরে আরে দয়া কেন? আরে এটা তো আমার কর্তব্য। পুতুল, তুমি কোনো চিন্তা করো না, আমি সমস্ত ব্যবস্থা করে তোমার রেজিস্ট্রেশনটা করিয়ে দেবো। তুমি ভালোভাবে প্রস্তুতি নাও। সত্যি সত্যি পুতুল, আমি খুব খুব খুশি হয়েছি পুতুল, খুব খুশি হয়েছি। অনেক ধন্যবাদ স্যার, আমরা তাহলে আসি। মা মেয়ে দুজনে কিন্তু ভালো করে পরীক্ষা দেবে, একদম ভয় পাবে না। হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় করছে মাঠান। তোমরা সবাই এত আশা করছে না আমার থেকে, আমি যে কি করব শুধু ভগবানই জানে। মা মঙ্গলচণ্ডীর উপর ভরসা রাখো, আমার স্থির বিশ্বাস তোমার আর মিষ্টির খুব ভালো পরীক্ষা হবে, দেখে নিও। না, পুরোনো কথা ভেবে ভয় পাবো না। টেনে টুনে নয়, ভালোভাবে পাশ করতে হবে। মঙ্গলচণ্ডী, তুমি দেখো মা, এবার যেন আমি টিটিপি নামের কলঙ্ক ঘোচাতে পারি। স্যার, এক্সট্রা পেজ দুটো। দুটো? দাও, খাতা দাও, খাতা দাও। আজকে আমার জীবনের সব থেকে বড় পরীক্ষা আমি দিতে যাচ্ছি। তুমি দেখো, আমি আর মেয়ে দুজনেই যেন পাশ করে ফিরতে পারি, হাসি মুখে ফিরতে পারি বাড়িতে। তুমি দেখো মা, দেখো। আমি নিশ্চিত আমার মিষ্টি দিদি ভাই তো ভালো রেজাল্ট করবেই। আমার পুতুল মাও কিন্তু আর টেনে টুনে না, খুব ভালো রেজাল্ট হবে। একদিন আমি তোকে টিটিপি বলে অনেক অপমান করেছিলাম বোন। আজ আমি তোকে বলছি, তুই আমার মুখে ঝামা ঘষে দিবি, আর তাতে আমি খুব খুশি হব রে। পুতুল, পুতুল, চলো এবার যেতে হবে তো। তুমি মেয়েকে নিয়ে যাও, আমি স্কুলে একা চলে যাব। পুতুল, অল দ্য বেস্ট। দেখো আর সব ভালো হবে। মিষ্টি, এসো, চলো। অল দ্য বেস্ট মা। তোমাকেও অল দ্য বেস্ট। মা মঙ্গলচণ্ডী, আমার নাম থাকবে তো মা? আমার টিটিপি নাম ঘুচবে তো? বড্ড ভয় করছে যে। এই দিদিটা নাকি শুনেছি টেনে টুনে পাশ করতো। আরে কিন্তু এতদিন পর হলেও পরীক্ষা তো দিয়েছি। পুতুল, কাঁদছিস কেন?
আচ্ছা, তোর যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে তুই তার জন্য মন খারাপ করিস না। দেখ, তুই তো চেষ্টা করেছিলিস, এটাই বা কম কথা কি বল? পুতুল, 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 আমাদের মেয়ে স্কুলে ফার্স্ট হয়েছে। মিষ্টি মিষ্টি ফার্স্ট হয়েছে। ও, এই না হলে আমাদের বংশের মেয়ে। হ্যাঁ, দেখেছো যোগমায়া? হ্যাঁ, আমাদের মিষ্টি কিরকম ফার্স্ট হয়েছে। আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, থার্ড হয়েছে। আমার দুই দিদি ভাইয়ের জন্য গর্বে একেবারে বুকটা ভরে উঠছে আমার। কিন্তু বেচারি পুতুলের মনটা ভালো নেই, এসে থেকে কাঁদছে। দাদু ভাই, তুমিকে বলো রেজাল্ট খারাপ হলে অত মন খারাপ করতে নেই। ওই পুতুলের রেজাল্ট তো এত খারাপ হওয়ার কথা না। ওর তো পুতুল, তোমার মার্কশিট কোথায় দেখি তো। দে, দাও। ঠাম্মি, পুতুল ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন। পুতুল, তুমি তো অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছো। পুতুল, তুমি টেনে টেনে পাশ করোনি, একদম প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেছো তুমি। আই এম সো প্রাউড অফ ইউ। আমার খুব গর্ব হচ্ছে পুতুল। পুতুল, কি রে? হ্যাঁ, তুই কি এত ভালো রেজাল্ট করে আবার কেউ কাঁদে নাকি? সত্যি আমার মাথা থেকে টিটিপি কলঙ্কটা ঘুরছিল মাঠান। আর তোমাকে কেউ টিটিপি বলতে পারবে না। আমি তোকে বলেছিলাম না বোন, তুই আমার মুখে ঝামা ঘষে দিবি। দেখ, তুই তাই করেছিস, আমি খুব খুশি হয়েছি। পুতুল মা, স্যার, এই থাকতে না পেরে আমি চলেই এলাম, বুঝলে? থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আর অনেক অনেক পরীক্ষা দিয়ে অনেক দূর এগিয়ে যাও জীবনে। কত সংগ্রামের মধ্যে দিয়ে তুমি আজ এই দিনটায় পৌঁছেছো সে তো আমি জানি মা। তবে তুমি কিন্তু আমাকেও পরীক্ষায় পাশ করিয়ে দিয়েছো মা। আর শোনো, আজ থেকে তোমাকে কেউ কোনোদিন পুতুল টিটবি বলার সাহস আর করবে না। তুমি আজ থেকে মহুলবনি হাই স্কুলের সবচেয়ে কৃতী ছাত্রী বলে পরিচিত হবে মা। 3 cheers for মহুলবনির পুতুলমণি। হিপ হিপ। এইভাবে আপনজনদের ভালোবাসার আশীর্বাদ সঙ্গে নিয়ে আত্মবিশ্বাসের সাথে লড়াই করে যাওয়ার নামই তো জীবন। আশা করি আমার মতো আপনারাও লড়ে যাবেন। আর একটা কথা মনে রাখবেন, স্কুল কলেজের পরীক্ষা কিন্তু একদিন শেষ হয়ে যাবে। জীবনের পরীক্ষা, সেটা কিন্তু কোনোদিন শেষ হবে না। কিন্তু সেই পরীক্ষাকে কিন্তু একদম ভয় করবেন না, বরং সেই পরীক্ষার চোখে চোখ রেখে লড়াই করবেন। আর টেনে টুনে নয়, ভালোভাবে পাশ করবেন। ভালো থাকবেন।